ম্যাচটা ছিল আইপিএল 2024-এর 43তম ম্যাচ। এই ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বেঙ্গালুরুর ক্যাপ্টেন ফফ ডু প্লেসি। আজকের ম্যাচটা ছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। লাগাতার ম্যাচ হারার পর এই মুহূর্তে বেঙ্গালুরুর অবস্থা খুবই জঘন্য। তাদের কাছে এখন সব ম্যাচই প্রায় মরণ বাচনের মতো। নয় জিততে হবে, নয় টুর্নামেন্ট থেকে এবছরের মতো বিদায় নিতে হবে। প্রথম ইনিংসে ব্যাটে নামলো গুজরাট টাইটান্স, কিন্তু আবারও তাদের ওপেনিংয়ে ব্যর্থতা দেখা দিল। প্রথম ওভারেই গুজরাট হারিয়ে ফেলল ঋদ্ধিমান সাহার উইকেট। এর কিছু ওভার পরেই ফর্মে না থাকা শুভমান গিল আউট হয়ে গেলেন। এদিন আউট ফর্ম থাকা গিল করলেন মাত্র 16 রান। গুজরাটের লাগাতার উইকেট পড়া দেখে মনে হচ্ছিল আবারও তারা 50 বা 80 রানের মধ্যে অল আউট হয়ে যেতে পারে, কিন্তু সৌভাগ্যক্রমে সেটা ঘটল না। ঠিক সেই সময়ে ব্যাটিংয়ে আসেন সাই সুদর্শন। এদিন তিনি করলেন লড়াকু 84 রান এবং এই ইনিংসে তাকে সঙ্গ দিলেন গুজরাটের নতুন খেলোয়াড় শাহরুখ খান। এই শাহরুখ করলেন 58 রান। অবশেষে সাই সুদর্শন, শাহরুখ ও মিলারের সুন্দর ব্যাটিংয়ের সুবাদে গুজরাট করল 20 ওভারে 200 রান 3 উইকেটে। এদিন বোলিংয়ে আবারও মার খেলেন আরসিবির খেলোয়াড় মোহাম্মদ সিরাজরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামলেন আরসিবির দুই মহান ব্যাটসম্যান। আরসিবির ক্যাপ্টেন করলেন 12 বলে 24 রান। 4 ওভারের মাথায় আরসিবি ক্যাপ্টেন আউট হয়ে গেলেন। দলকে জেতানোর দায়িত্ব আসে আবারও বিরাট কোহলির উপর। আবারও দলকে জেতানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন বিরাট। এদিন করলেন তিনি অপরাজিত 70 রান। তাকে যোগ্য সঙ্গত দিলেন তাদের টিমেরই খেলোয়াড় উইল জ্যাক্স। এদিন 41 বলে 100 রান করে তিনিও থাকলেন অপরাজিত। তাদের এই পারফরমেন্সের দৌলতে বেঙ্গালুরু এই ম্যাচ জিতল 9 উইকেটে, তাও ম্যাচ শেষ হওয়ার 24 বল আগেই। ম্যাচ শেষে গুজরাট অধিনায়ক শুভমান গিল বলেন, আমাদের বোলিংয়ের ব্যর্থতাই আজ আমাদের এই ম্যাচ হারিয়েছে। আশা করি পরের ম্যাচে আরও শক্তিশালী বোলিং নিয়ে আমরা ফিরে আসব। বিশ্ব ক্রিকেটের অজানা সব গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন।